আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো সকালবেলা চা নাস্তা করা হয়ে গেছে অফ ক্যামেরায়, অলরেডি যে যার জায়গায় চলে গেছে। আর এই তো বাসায় রয়ে গেছি আমি, আর আপনাদের সাথে এই তো সময় কাটাচ্ছি। তো চা নাস্তা করার পর অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন একটু শখের বারান্দাটায় আসলাম গাছপালার অবস্থাগুলো দেখতে, যেহেতু এই পাশে আমি সবসময় আসতে পারি না। এই পাশে হচ্ছে নিপার রুম, তো সেই জন্য সময় সুযোগ করে আরই আসতে হয়। তো ও আবার নতুন গাছ আনছে, এখনো লাগায় নাই। এই যে এই গাছগুলো এখনো লাগায় নাই। আর কিছু মানি প্ল্যান্ট গাছ আনছে, ওগুলা ঘরের ভিতরেই লাগানো হয়েছে পানির ভিতরে। তো আজকের ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা, বাতাস ভালোই লাগতেছে। তো আমি কিছুটা সময় এই বারান্দা কাটাবো, আমার কাছে ভালো লাগে গাছপালার সাথে সময় কাটাতে। দীর্ঘ কয়েক মাস পর এই যে পরিবারের সবার পছন্দের খাবারটা রান্না করছি, যদিও আমি রান্নাটা অফ ক্যামেরাই করে নেব। লইট্টা মাছ পরিবারের সবার পছন্দ। চুলায় মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর কারেন্টের চুলায় আমি এখানে 1 কেজি দুধ জাল করতেছি। তো দুধটা জাল করতে করতে অর্ধেকটা করে নেব আমি, আর সাথে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দুধটাকে মালাই করে নেব। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। আমার আপুরা দিদিরা কেন জানি লাইক দিতে ভুলে যায়। তো প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাই পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে সবাই আমরা সুন্দরভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো এখানে দুধটা জাল করে নিতেছি। দুধ জাল করার সময় তো কাছে কাছে থাকতে হয়, সেই জন্য তো কাছে বসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অলরেডি দুধ জাল করা হয়ে গেছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখে এখন কর্নফ্লাওয়ারটা আর আগার আগার পাউডারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এই তো আমি আমার পরিমাণ মতো 1 চামচ আগার আগার পাউডার নিলাম। আর এই তো আমার নিজের হাতে তৈরি করা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি খেয়ে বেশ মজা পেয়েছি। এটা যে আলুর কর্নফ্লাওয়ার বানিয়েছিলাম সেটা আর কি। এই তো 2-3 চামচের মতো দিয়ে দেব। নাই, প্রায় শেষ পর্যায়ে, একেবারে শেষ, একটু নেই। এই তো এখন এটা পানি দিয়ে গুলিয়ে মিক্স করে নেব। তো এই তো গোলানোর কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দেব। এটা দুধ জাল করা হয়ে গেছে। তো আমার ছেলে আবার ডিমের পুডিং খায় না, সেই জন্য ভাবলাম যে আমরা সবসময় ডিমের পুডিং বানাই, হয়তো ভিডিওতে ধরা হয় না। অনেক কিছুই তো করি অফ ক্যামেরায়, কিন্তু সব তো আর ভিডিওতে তুলে ধরা হয় না। তো আমার ছেলে খায় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে মালাই কেক করে দেই, মালাই পুডিং করে দেই, তাহলে ও খাবে। পরিবারের একজন সদস্য যদি কোনো কিছু তৈরি করলে না খায়, তো সেটা কেমন লাগে বলেন তো? ভালো লাগে। তো সেই জন্য আজকে এই বুদ্ধিটা করলাম যে মালাই পুডিং করব, তাহলে ও খেতে পারবে আর সবাই খেতে পারবে। তো এখন চলে আসলাম এই তো দুধের কাছে। এখন এই তো আমার কর্নফ্লাওয়ার গোলাটা এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব।
আমি চুলাটা একেবারে মিডিয়াম আঁচে রেখেছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা, সেই জন্য দিয়ে একেবারে পুরোটা দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব 3-4 মিনিটের মতো। মালাইটা একদম রেডি করে নিয়েছি। আমার রান্না বান্নাও শেষ, জোহরের আজানও পড়ে গেছে। এখন এই তো এটা গরম অবস্থায় আমি একটা কাঁচের মিক্সি বলে ঢেলে নিচ্ছি বিসমিল্লাহ করে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টা, বা যতটা সময় পাবো ততটা সময় থাকবে অনেক সময়, যেহেতু এটা একেবারে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে খাওয়া হবে, অতটা টাইম পর্যন্ত ফ্রিজে থাকবে নর্মাল ফ্রিজে, তখন সেট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আসরের নামাজ আদায় করে এই তো পুডিংটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন পুডিংটা কেটে দেখবো কিরকম হয়েছে, মাশাআল্লাহ, আর আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো আমি এই তো পুডিংয়ের চারিপাশ একটু ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো এখন কেটে নেব। তো আমরা মাঝে মাঝে আসলে এভাবে পুডিং বানালে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর অনেক আনন্দ পায়। সব সময় চেষ্টা করবেন বাহিরের খাবার না দিয়ে বাচ্চাদেরকে ঘরে সুন্দর একটা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়ে জমে গেছে। এখন এই তো বিসমিল্লাহ করে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা এখন 2 মেয়েকে খেতে দিয়ে দেব, আর সাথে আমিও খাবো। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে জমেছে, দেখুন কতটা সুন্দর, একেবারে পারফেক্ট। এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, একেবারে খুবই সুন্দর, কি বলবো, তা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এক টুকরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি, যেহেতু আমি সরাসরি ভয়েস দেই। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি একটু খেয়ে দেখছি কিরকম হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ হয়েছে, একেবারে মুখে স্বাদ লেগে থাকবে এরকম একটা খাবার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মনে রাখার মতো একটা পুডিং, শুধুমাত্র দুধ দিয়ে এভাবে মালাই পুডিং তৈরি হয়। এটা না ট্রাই করে না খেলে বুঝবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।